ভূমিকম্প ৩,৩৭৫ নিহত, আহত ৩টে নিহত। গাইবান্ধা সদর হাসপাতালে 2টি ভর্তি করা হয়। আজ 11টায় খবরে পাওয়া যায় 3টে নিহত ইন্তেকাল করিয়াছেন। লিল্লাহি নসরুদ্দি। বর্তমান সুখ শান্তি বাজারে পুরাতন ঘ্যাগের চিকিৎসা করা হয়। 100% ঘ্যাগ ভালো হবে, উগি পাইছেন নাই। হেকিম সাহেব বটতলা হজমিয়া। এদিকে সুখ শান্তি বাজারে অঞ্জু মিয়ার দোকানে একটি লোক চা খাইতে হালকা বাতাসে ধাক্কা লাগিয়ে লোকটা চা কাপড়ের ভেতর পড়ে যায় এবং লোকটিকে উদ্ধার করার জন্য 30 ফিটে একটি মই কাপড়ের ভেতর নামানো হয়। এদিকে 3 নম্বর ওয়ার্ডে 3000 মুরগ ও মুরগি নতুন কাউন্সিলর শহীদুল ইসলামের কাছে তারা বিচারের দাবি করেন যে ফারুক কমিশনার বিনা অপরাধে 1 মাস ধরে বাদী ছিল, তারা সেই সঠিক বিচার চান। মুরগির গার্জিয়ান মুরুগ বলেন যে সঠিক বিচার না পাইলে তারা 3 নম্বর ওয়ার্ডে ডিম পাড়া বন্ধ করবেন। গুদিপাড়া সাবু মাস্টারের রিপোর্ট। এছাড়া কামারপাড়া গতকাল 2টা আদ্রাই 4টে জোরুক দাবরে ধরি জাহান কবজ করেন। কামারপাড়া পলস্টার মসজিদ রিপোর্ট। এদিকে 3 মাইল আজ সড়ক দুর্ঘটনায় একটি গর্ভবতী মহিলা মারাত্মকভাবে আহত। আহত অবস্থায় মহিলাকে গাইবান্ধা সদর হাসপাতালে 30 ফিট পানির নিচে ডুবিয়ে রাখা হয়। এদিকে বটতলা হাই কোম্পানি ডায়াবেটিস ট্রাক শহীদুল ইসলামের ডায়াবেটিস ট্রাক কলারবাড়ি থেকে আসার পথে মশামাছি আটক দেন। ড্রাইভার নেভারকে মারধর করে স্বর্ণ সেনের মোবাইল ছিনতাই। ড্রাইভার হাসান আলীকে আহত অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে 7 দিন লটকে রাখা হয়। দেওয়ানি মুন্সি আব্বাস মিয়ার রিপোর্ট। এদিকে বটতলা শ্রমজীবী উন্নয়ন সমিতির ওরা 43 জনের নির্বাচনের ফলাফল পাওয়া যাচ্ছে যে নূর আলমের উড়োজাহাজে চড়ে ভোটাররা ভোট দিতে ভোট সেন্টারে নামেন। 91 ঘন্টা ভোট চলাকালীন বিরোধী দলের মারামারি ক্ষতিগ্রস্ত গোলাম মাস্টার 1100 ভোটে ডাউন। গোলাম মাস্টার 1100 ভোটে ডাউন হয়। গোলাম মাস্টার দিনে 3 বার দাঁত নাগে ঘন্টায় 7 কিলোমিটার বেগে তার প্রেসার ভাসে। 2 সংবাদ শোনার পর সহ সভাপতি মোমবাতি মার্কা ওষুধ মিয়া 3 দিন বেহুঁশ ছিলেন। তার হুঁশ ফেরানোর জন্য ময়নুল মিয়ার আইসক্রিম ফ্যাক্টরি ভর্তি করা হয়। এদিকে সংবাদদাতা ভাটিয়া আজগার জানান যে পচা আলুর তালি ব্যবসায়ী সোয়াত আলী। তার আলু খাওয়ার পর অত্র এলাকার জনগণে 12,000 কৃমির সঙ্গে বেশি দেখা দিয়েছেন। ট্রাক শাখার দালাল মোহাম্মদ আলী মিয়ার রিপোর্ট। এদিকে 1200 মডেল কলের মিস্ত্রি আইজল মিয়া 60 ফিট পানির নিচে জোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন যে আয়রন আছে কিনা। এছাড়া মতিয়ার মিয়ার বাড়িতে টিউবওয়েলের ভেতর আয়রনের অত্যাচারে মতিয়ার মিয়া নিজে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাক বলি নুসনি খায় দুলে মিয়ার রিপোর্ট। এদিকে আওয়ামী লীগের জননেতা নোত্তার এমপির মৃত্যুবার্ষিকী দাওয়াত খাইতে গিয়ে ভূতের হামলায় 3000 পাবলিক আহত এবং চেয়ারম্যান নিখোঁজ। 4 দিন পর চেয়ারম্যানকে শিলপাড়া তল থেকে টানি করা হয়। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে হাঁস মুরগি ডিম পাড়া নিষেধ। এছাড়া 3 গাছের তলে একটি 22 বছরী মহিলা 22 কেজি চালিয়ে ভাত খাওয়ার পর 22 দিন পর তার পায়খানা পেশাব বন্ধ। 22 দিন পরে এমন 22 হয়েছে 22 দিনের আওয়াজে 11,000 পাবলিকের কান ঠসা। এদিকে মাসানতলা কবরস্থানে আজরাইলের অত্যাচারে 4 জন কবর থেকে উঠে দৌড় মারেন। পলাতক লাশটি এখনো গ্রেফতার করা হয়নি। আজ ঢাকা আজিমপুর কবরস্থানের আজরাইল গাইবান্ধা কবরস্থান বেড়াতে আসবেন। তুলসীহাট একটি পিঁড়ে মাইক্রোবাস ন্যাংমারি ফেলে দেন, তবে পিঁড়ে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, মাইক্রোবাস ধ্বংস। ড্রাইভার যাত্রী আহত নিহত। আহতের চাওয়া বাড়ি দেওয়া হয়, নিহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহতেরা কবর থেকে বলেন যে কবরে কোনো অত্যাচার হলে আমরা কবর থেকে পালাতে বাধ্য থাকবো। এদিকে নিয়াসার ভিটে জুয়ারুতে ছাড়িয়ে দিয়ে যাওয়ার অপরাধে নিয়াসার বিরুদ্ধে মামলা দায়ের করেন তাজু মুন্সি। নিয়াসা গ্রেফতার করার জন্য পুলিশ তার কবরস্থান বন্ধ যান। ক্যান্সার স্কার মহাজন কাদের মিয়ার রিপোর্ট। বটতলা ইয়াসির মিয়ার পালিত একটি 3 বছরের গর্ভবতী শিঙ্গি মাছ রাতের ধরে 2 তলা পুকুর থেকে বাড়িয়ে যান। শিঙ্গি মাছের খোঁজ বা সন্ধান যদি কেউ পায়া থাকেন তাহলে খোঁজদাতাকে পুরস্কৃত করা হবে। আইন মোতাবেক 307 ধারা 7 দিন গাছে লটকে রাখা হবে। দেওয়ানি মুন্সি আব্বাস মিয়ার রিপোর্ট। গতকাল খুলনা বাগেরহাট 6টি মোটা তাজা ফকির জব্দ করা হয়। প্রতি কেজি মাংসের মূল্য 160 টাকা ধরে জনগণ হয়ে দিয়ে কেনা শুরু করছেন। এই কথা শোনার পর বাংলাদেশে 14,000 ফকির পলাতক। এদিকে অজগবীপুর গ্রামের নাইবুল্লাহ সরকার তার সকালের নাস্তা 2.5 মণ একটা গরু, 13 কেজি আটা, রুটি এবং 2.5 বালতি চা। তিনি আরো বলেন যে নাস্তার আধা ঘন্টা পর 28 কেজি চালের পর্যন্ত 100 আটিয়া কলা খাবেন। এই ব্যাপারটা নিয়ে সংসদে বেশিরভাবে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন যে নাইবুল্লাহ সরকার যদি এভাবে খায় তাহলে 11 মাসে আমার বাংলাদেশে ধ্বংসপথ দেখাতে পারেন। সংসদে মানসিক আর মরহুম তেলছাড়া তিনি বলেন যে নাইবুল্লাহ সরকারকে ডিডবল গুলি করে হত্যা করা হোক। এদিকে বরিশাল পাঁচরাটানা মুন্সির বউ গতকাল গ্লাসে পানি খাইতে গ্লাসে পড়ে মারা যায়। তার লাশ গতকাল উদ্ধার করেন। সবশেষে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে ধান অথবা চাল পড়তে পারে।